আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে আসছি আমি আমার প্রাইমারি স্কুলে পড়াশোনা করার পরে, তো যেখানে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি এটা হলো সেই উচ্চ বিদ্যালয়, কবি নজরুল উচ্চ বিদ্যালয়। তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম মীর দেলোয়ার হোসেন। তো উনি একজন মহৎ মানুষ। তিনি এলাকার মানুষকে উচ্চশিক্ষায় এবং শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি তার অবদান ঢেলে দিয়েছেন সম্পূর্ণ। তো উনি এখানে প্রতিষ্ঠাতা করেছেন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাজার, স্কুল, কলেজ। তো এটা কবি নজরুল উচ্চ বিদ্যালয়, পাশেই রয়েছে অগ্নিবীণা আইডিয়াল কলেজ। তো আপনাদেরও ওখানে নিয়ে যাব, ওখানে দেখাবো। তো অনেকদিন পর স্কুল প্রাঙ্গণে এসে মনটা খুলে গেল, জুড়িয়ে গেল। তো এটা হচ্ছে কলেজ, স্কুল এবং বাজারের পুকুর। তো এই পুকুরে বাজারের যে দোকানদার ভাইগণ আছে এবং আশেপাশের যে লোকজনগুলো আছে তারা গোসল করে থাকে। তো আমার সামনে যে ভবনটি এটা দেখতেছেন, এটা হলো কমিউনিটি ক্লিনিক। তো এখানে এসে লোকজন বিনা পয়সায় ফ্রিতে চিকিৎসা গ্রহণ করে, প্রাথমিক যে চিকিৎসাটা এখান থেকে গ্রহণ করে। তো আশেপাশের যে দরিদ্র ফ্যামিলির লোকজনগুলো আছে তারা প্রায় এখানে এসে ফ্রিতে চিকিৎসা নিয়ে থাকে। তো এটা হচ্ছে কলেজের মাঠ, সেই সাথে এটা হচ্ছে নামাজের মাঠ। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ এখানে অনুষ্ঠিত হয়। তো এবারকার নামাজটাও এখানে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আর আমি আরেকটু পরে আপনাদের নিয়ে যাব কলেজের একেবারে ভবনগুলোর সামনে, যেখান থেকে আপনাদের সম্পূর্ণ আশেপাশের দৃশ্যায়নগুলো দেখানোর চেষ্টা করব। তো কমিউনিটি ক্লিনিকের পাশেই অবস্থিত রয়েছে আমাদের মসজিদ, যে মসজিদে বাজার এবং আশেপাশের লোকজনগুলো এসে নামাজ পড়ে থাকে। তো এলাকাটার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা যদি স্বচক্ষে না দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কতটা সৌন্দর্যময় লুকিয়ে আছে এখানে। তো এটা হচ্ছে কলেজের যে অফিস রুমটুম, সেই ভবনটি এটার প্রতিষ্ঠাতাও হচ্ছেন মরহুম মীর দেলোয়ার হোসেন। তিনি আমাদের গ্রামের অজপাড়া গ্রামটিকে, দুর্গম অজপাড়া গ্রামটিকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তার যে একটা চিন্তা চেতনা ছিল সেটি তিনি তার চিন্তা চেতনাটা বাস্তবায়ন করেছেন। তিনি দরিদ্র এবং অভাব অনটন মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময়ই। তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সে দোয়া করি এবং আপনারাও করবেন। তো তিনি তার মনের যে আলপনা দিয়ে আঁকিয়েছেন পুরা গ্রামের শিক্ষা, বাজারঘাট, এর জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তো আমার কলেজ লাইফটা এখানে কেটেছে অনেক সুন্দরভাবেই। আমি যখন গ্রামে থাকতাম প্রায় প্রত্যেকটা সময়ই এই কলেজ মাঠে এসে বেশি সময় কাটিয়েছি এবং আশেপাশের যে ছেলেপুলেগুলো আছে তারা প্রায় এখানে এসে সময় কাটায়, বিশেষ করে বিকেলবেলা থেকে অনেক রাত্রি পর্যন্ত এখানে বসে আড্ডা দিয়ে থাকে। তো এটি হচ্ছে আমার প্রাণের গ্রাম এবং স্কুল কলেজ সব কিছুই এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমার অনেক ভালো লাগে আমি আমার গ্রামে যখন আসি, স্কুল এবং কলেজ প্রাঙ্গণে যে সময় কাটানো, যেভাবে সময়গুলো কাটিয়েছি সেগুলো স্মৃতি মনের মধ্যে ভেসে ওঠে এবং অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।